আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্ন্যাপচ্যাটের মধ্যে আপনারা নতুন আইডি কিভাবে বানাবেন বা নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ন্যাপচ্যাটে নতুন আইডি বানানোর জন্য আপনাদের ফোনে প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো নিচে আপনাদেরকে সাইন আপ অপশানে ক্লিক করে দিতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নিচে একটি কন্টিনিউ অপশান শো হবে, এইখানে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করার পর আপনাদের এইখানে পারমিশন চাইবে, তো পারমিশনটাকে এইখান থেকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, স্ন্যাপচ্যাট আইডি বানানোর জন্য আপনাদেরকে 5টি স্টেপ ফলো করতে হবে। তো এইখানে আপনারা সর্বপ্রথম স্টেপ পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এইখানে আপনাদের যে নামটি, এইখানে আপনাদেরকে নামটিকে দিয়ে দিতে হবে। ফার্স্ট নেম অপশানে ক্লিক করে আপনাদের নামটি দিয়ে দিতে হবে, আর লাস্ট নেম অপশানে ক্লিক করে আপনার যে টাইটেল, যে সার নেম, ওটিকে এখানে দিয়ে দিতে হবে। ধরে নিন আমার নাম শরৎ দাস, তো এইখানে ওপরে শরৎ দিয়ে দিতে হবে, ওর নিচে এখানে দাস দিয়ে দিতে হবে। আপনারাও আপনার নামটিকে দিয়ে দেবেন। নামটি দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা দ্বিতীয় স্টেপটি পেয়ে যাবেন। তো দ্বিতীয় স্টেপে আপনাদেরকে আপনার জন্ম তারিখটি এইখানে দিয়ে দিতে হবে, মানে আপনার যে ডেট অফ বার্থ এইখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে আপনারা যে কোনো ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থটিকে এইখানে দেওয়ার পর আপনাদেরকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার আপনারা তৃতীয় স্টেপটি এইখানে পেয়ে যাবেন। তৃতীয় স্টেপটি হলো আপনারা আপনার স্ন্যাপচ্যাট আইডিতে যে ইউজার নেমটি রাখতে চান, ওই ইউজার নেমটি এখান থেকে আপনাদেরকে রেখে দিতে হবে। তো এখান থেকে অলরেডি একটি ইউজার নেম আপনাদেরকে দেওয়া হবে। যদি এটিকে আপনাদেরকে পছন্দ হয় তো কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনারা রাখতে পারেন। আর যদি এই ইউজার নেমটি আপনাদের পছন্দ না হয় তো নিচে একটি অপশন পেয়ে যাবেন চেঞ্জ মাই ইউজার নেম। এইখানে ক্লিক করে আপনারা ইউজার নেমটিকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পর নিচে আপনাদেরকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা 4 নম্বর স্টেপটি পেয়ে যাবেন। 4 নম্বর স্টেপটি হলো সেট এ পাসওয়ার্ড, মানে আপনারা আপনার স্ন্যাপচ্যাট আইডিতে যে পাসওয়ার্ডটি সেট করতে চান বা রাখতে চান, ওই পাসওয়ার্ডটি এইখানে দিয়ে দিতে হবে। তো এইখানে এসেই অনেক মানুষ সমস্যায় পড়েন যে আপনারা যে পাসওয়ার্ডটি রাখেন ওই পাসওয়ার্ডটি সাপোর্ট করে না বা নেয় না। তো কেন নেয় না সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা স্ন্যাপচ্যাট আইডির পাসওয়ার্ড রাখার সময় কি করেন যে আপনারা শুধু লেটারই দিয়ে যান, যেরকম ABCD, হয়তোবা আপনারা শুধু নম্বরই দিয়ে যান, যেরকম 1 থেকে 8 বা 8 থেকে 12 এরকমই কিছু আপনারা নম্বর দিয়ে যান। তো এইখানে আপনাদেরকে করতে কি হবে যে আপনাদেরকে কিছু নম্বর দিতে হবে, কিছু লেটার দিতে হবে বা কিছু এখানে আপনাদেরকে সাইন দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি রাখার জন্য আমার নামের প্রথম 3টি অক্ষর এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে 3টি নম্বর দিয়ে দিচ্ছি। 3টি নম্বর দেওয়ার পর এখানে আমি দুটো চিহ্ন বা দুটো সাইন এইখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকেও কিছু এরকমই ভাবে কিছু নম্বর, কিছু সাইন বা কিছু লেটার দিয়ে আপনাদেরকে পাসওয়ার্ডটি সেট করে দিতে হবে। পাসওয়ার্ডটিকে দেওয়ার পর আপনাদেরকে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, এইখানে আপনারা 5 নম্বর স্টেপটি পেয়ে যাবেন, মানে এটি হলো লাস্ট স্টেপ। তো এইখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন ফোন নম্বর। তো এইখানে যদি আপনারা আপনার স্ন্যাপচ্যাট আইডিটি ফোন নম্বর দ্বারা বানাতে চান তো এইখানে আপনার ফোন নম্বরটি দিয়ে দিতে হবে। ফোন নম্বরটি দেওয়ার পর আপনার ওই নম্বরে একটি কোড যাবে, ওই কোডটি দেওয়ার পর আপনার স্ন্যাপচ্যাট আইডি রেডি হয়ে যাবে। আর যদি আপনার স্ন্যাপচ্যাট আইডিটি আপনারা জিমেল দিয়ে বানাতে চান তো নিচে একটি অপশন পেয়ে যাবেন ইউজ ইমেল অ্যাড্রেস। এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করার পর আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে, মানে যে জিমেলটি দিয়ে আপনারা স্ন্যাপচ্যাট আইডিটি বানাতে চান ওটিকে এখানে বেছে নিতে হবে। জিমেল আইডিটিকে বেছে নেওয়ার পর নিচে আপনাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে যত জনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলা থাকবে তাদেরকে আপনারা এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো এইখানে আপনাদেরকে অ্যাড ফ্রেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। অ্যাড ফ্রেন্ড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো উপরে আপনারা একটি স্কিপ অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করে দেবেন। স্কিপ অপশনে ক্লিক করার পর টার্ন অন অপশনে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে সমস্ত পারমিশনকে এখান থেকে আপনাদেরকে অ্যালাউ অপশনে ক্লিক করে পারমিশনকে দিয়ে দিতে হবে। সমস্ত পারমিশন দেওয়ার পর আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ক্যামেরাটি ওপেন হওয়ার পর এবার আপনারা এখান থেকে স্ন্যাপচ্যাটকে ইউজ করতে পারেন। এরকমই ভাবে আপনারা আপনার ফোনে স্ন্যাপচ্যাট আইডি খুলতে পারেন বা বানাতে পারেন।